শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা উঠে না কোনো কাজ করি নাই, শুধুমাত্র রান্নাঘরে চলে আসে না, রান্নাঘরটা একদম ডিপ ক্লিনভাবে পরিষ্কার করতেছি। কেননা কালকে রাতে এত পরিমাণে শরীর খারাপ লাগতেছিল, মানে পুরো বাঁ দিকটা না সাইনাসের জন্য নাক বন্ধ, কান বন্ধ, আর বাঁ দিকের যে চোখ মুখগুলো না পুরো ফুলে গেছিলো। তো সকালবেলা একটু কমসে ওষুধ খাইয়ে সেই জন্য না রাত্রেবেলা সেরকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারি নাই। তো তো ফেলে রাখছিলাম যে না এখন আর পারবো না, শরীরের যেহেতু কুলোচ্ছিল না, তাই আবার সেই সকালবেলায় উঠে রান্নাঘর পরিষ্কার করতে আসি। কেননা এই রান্নাঘরের পর তো চা খাওয়া শুরু হয়ে যাবে, তারপরে তো রান্নাবান্না আছেই, তো বাসি রান্নাঘরে তো কিছু খাবার করা যাবে না। তাই জন্য উঠেই কিন্তু আগে রান্নাঘরটা পরিষ্কার করতে আসি। আর বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় ওই 6:45 মতো বাইজে গেছে। উঠছি অনেকটা সকালেই, 6টার সময় উঠে না একটু টুকিটাকি এদিক ওদিক কাজগুলো করতেছিলাম, ওই উঠোন ঝাড় দেওয়া, তারপর নিজে ব্রাশ করা থাকে, এইসব করতে করতেই এই টাইমটা হয়ে গেছে। তো আজকে বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। একটা ভিম বার নিয়ে আর বাসন মাজার যে ন্যাকড়াটা আছে, আমি যেটাতে আর কি বাসন মাজি, তো সেইটা দিয়ে না প্রথমে একটু সাবানের মতো করে একটু ফেনা করে পুরো রান্নাঘরটা নেতা দিয়ে দিলাম। তারপরে একটু যে আর একটা অন্য নেতা নিয়ে সেইটা একটু শুকনো শুকনো করে মুছে নিতেছি। তো এরকমভাবেই কিন্তু আমি প্রতিদিন রান্নাঘর মোছার চেষ্টা করি। তবে প্রতিদিন সাবানটা না দিলেও উপর উপর তো যে ন্যাকড়া দিয়ে মোছা হয়, আর পরিষ্কার ন্যাকড়া না দিলেও তো সবসময় হয় না, যেহেতু একটু তেল চিটে ভাব হয়ে যায়। আর রান্না করতে যে ওভেন তো নোংরা হবেই, ওভেনটা যেহেতু একটু পরিষ্কার ভালোভাবেই করতে হয়, না হলে তো অন্যরকম একটা গন্ধও ছাড়বে, একটা আঁশ ব্যাপার থাকবে, তো তার মধ্যে তো রান্নাবান্না করা যায় না। আমার তো শরীর খারাপই, তার মধ্যে মেয়েটার শরীর খারাপের জন্য না আজকে ওই স্কুলটা বন্ধ গেছে। মানে আজকে স্কুল পাঠাবো না আর কি। ওরও সেই সর্দিটা কমে না, এখন কি হয়েছে হালকা মানে শুকনো কাশি যেটা বলে সেরকম হয়েছে, বেশি হচ্ছে, ঘুমাইতে যাই হচ্ছে, একদম খ্যাক খ্যাক করে কাশিটা হচ্ছে, আর শরীরটাও দুর্বল হয়ে গেছে অনেকটা, তাই জন্য স্কুলে আর পাঠাবো না। এখন পরে কাশিটা একটু ঠিক হলে না ওরা একটু ভালো মতো দেখভাল করতে হবে, কেননা অনেকটাই দুর্বল হয়ে গেছে ওষুধ খাইয়ে শরীরটা। আর বন্ধুরা, ও কিন্তু এখনও ঘুমের তো উঠে নেই, কারণ ওরা ডাকি নাই। আমি ভাবলাম যে শরীর খারাপ আছে যেহেতু, যতক্ষণ ইচ্ছা একটু ঘুমাক, তাহলে শরীরটা একটু সুস্থ লাগবে। আর ওই জোর করে ডাইকে তুললেই না কান্নাকাটি শুরু করবে, যেহেতু শরীর খারাপ, সর্দি, তার মধ্যে আবার গলার ওরকম অবস্থা। তো আর গানেরও ব্যাপার স্যাপার নাই, গান এখন বন্ধ রাখছি কয়দিন, এমনি কয়দিন বন্ধ গেছে ঠান্ডার জন্যে। তারপরে রেয়াজ করতে গেলে যদি গলাটার আবার অন্যরকম অসুবিধা হয়, অনেক সময় তো শিরায় চাপ পড়ে, তাই জন্য আর ওরা কিন্তু চাপাচাপি করি নাই। ভাবলাম যে শরীরটা সুস্থ হোক, একদিনে হয়তো গানটা তুলে নিতে পারবে, যেহেতু স্যারে ওর গান দিয়ে যায় যে প্রতি সপ্তাহে সপ্তাহে তো আসছে স্যার, তো প্রতি সপ্তাহে এক একটা নতুন গান দেওয়া হয়। তো সেরকমভাবে না আর রেয়াজ করা হয় নাই, তবে যে দুদিন আর কি সুস্থ ছিল সেই দুদিনের মধ্যে ওর ভালো করে ফেলছে, তাই জন্য অতটা চাপ নাই, যখন সুস্থ হবে তখন করে নিতে পারবে স্যার আসার আগে। তো বন্ধুরা, কথা কইতে করতে কিন্তু অনেক কাজই কইরা ফেলছি, রান্নাঘর পরিষ্কার করার পরেই কিন্তু বড় ঘরটা একটু পরিষ্কার করে নিছি।
তো বড় ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, তারপরে চলে এসেছি সোজা বারান্দায়। আর সোফা টোপাগুলো এখনও ঝাড়া হয়নি, তবে আগে ন্যাতাটা দিই, ঘর দুয়ারগুলো শুকাই গেলে তারপরে সোফা ঝাড় দিয়ে ফেলাবো। মানে একটু ঝাড় দিলে তো ওই ভিজে জায়গায় আবার পড়ে যাবে নোংরাটা, তো ভিজে জায়গায় আটকে পড়বে। তার থেকে ভালো আগে ঘর দুয়ার মুছে নিই, তারপরে যা যা ঝাড়ার ঝুড়ি থাকে সেইগুলো ঝাড়বো। তার মধ্যে তো বিছানাটা পরিষ্কার করতেই হয়, ওই জন্য এইসব কাজগুলো না ঘর মোছার পরেই করি। এরপর বন্ধুরা অল্প কিছু বাসন ছিল সেইগুলো একটু ধুয়ে নেবো, আর তার সাথে কিছু অল্প জামা কাপড় রাখছি সেইগুলোও ধুয়ে নেবো। কারণ আজকে নোংরা থাকলেও না সেরকমভাবে কিছু বার করি নেই, রাখি দিয়েছি চালার মধ্যে জড়ো করে, যে শরীরটা একটু সুস্থ হোক, একটু ঠান্ডার ভাবটা কাটুক, তারপরে আবার নয় বার করে একদিন কাচা যাবে। আর বন্ধুরা সকালবেলা উঠেই না গাটা আবার শিরশির করতেছে, মানে কাটা জেগে যাচ্ছে গায়ে, এই যে জলগুলো হাত দিচ্ছি না প্রচণ্ড শীত করতেছে। তো এর মধ্যে ভাবলাম যে স্নান করব কি করে, তারপর আবার ভাবছি না একটু রোদটা উঠুক, তারপর রোদের মধ্যে এক বালতি জল দিয়ে না সেই জলটা দিয়ে স্নান করতে হবে। তার মধ্যে আবার বাড়ি মা ফোন করছিল, তো মারে কইলাম যে এরকম জ্বর হয়েছে, তো মায়েরও শরীর খারাপ শুনছি। আর এখন বন্ধুরা ওয়েদারটা এতটাই খারাপ না, এই ওয়েদারে সবারই এরকম শরীর খারাপ হচ্ছে। তো মা বললো আবার ওরকম যে গরম জলটা রোদে দিয়ে তারপর স্নানটা কর। আর ওদিকে মারাও একটু যাদের ডিসিশন দেয়, মা যেমন আমাকে বললো মাকেও আমি বললাম। আর এটা তো পারস্পরিক একটা সম্পর্ক, যেটা আমাদের খুবই দরকার, কর্তব্য। তো প্রতিদিনই তো মায়ের সাথে কথা হয়, বিশেষ করে মাইডার সাথে মার কথা বেশি হয়। আমি যদিও খোঁজ না নিই, মেয়েটার একবার বলি না একবার দিদার কাছে ফোন কর, আর ওর সাথেই কথা হয়। বন্ধুরা লক্ষ্য করছেন যে আমার মুখটা ফুলে কী অবস্থা হয়েছে, তো আমার নিজের মুখ দেখে তো আমি নিজেই চিনতে পারতেছি না যে কী অবস্থা মুখে। আসলে সাইনাসের না বাঁ দিকেই বেশি হয় আমার, মানে আমি অনেক রোগী দেখছি যারা সাইনাসে ভোগে, তাদের এরকমই। আমার চোখের সামনে তো একজনকে দেখা আর কি, একজন বয়স্ক আমাদের দিদা হতো, সেই দিদা না লাস্টে ওরকম নাক দিয়ে রক্ত ঝরতে ঝরতে না, আর চোখের কোণ দিয়ে না জল ঝরতো, তো এই করে করে না লাস্টবেলা এই কদিন আগে মারাই গেল। কিছু করার নেই, এই রোগগুলো এমন জিনিস না যা সারার নয়, সারা জীবনই মনে হয় এই রোগে আর কি অসুস্থ থাকতেই হবে, যতই ওষুধ খাই এই রোগ যাবার না। মানে এর থেকে যদি অন্য কোনো রোগ হতো না তাতেও মনে হয় শান্তি, যে কী রোগ একমাত্র যার হয় সেই জানে। যাই হোক বন্ধুরা, সকালবেলা আবার মেয়েটা বললো মা আমার মুড়ি খেতে ভালো লাগতেছে না, আসলে জ্বর মুখ ওই ঠান্ডা অবস্থা না, আমার তো ইচ্ছে করতেছেই না কিছু মুখে দিয়ে। আর বাচ্চা মানুষ ওর তো হবেই, তো ওর না বায়না করলো মা একটু চাউমিন করে দাও, তাই জন্য ওর জন্য একটু চাউমিন করতেছি ব্রেকফাস্টে। তো ওরে চাউমিনটা খাইতে দিয়ে না আমি এবার এদিকে 2 কাপ চা করতেছি, 1 কাপ হাজব্যান্ডে দেবো আর 1 কাপ আমি খাবো। আর জ্বর মুখে না বেশিরভাগ সময় খালি চা খাইতেই ভালো লাগতেছে, নাহলে কিছুই ভালো লাগে না। আর একটু গরম গরম ওই চাটা খাইলে না গলাটাও ভালো লাগতেছে। আর বন্ধুরা ভিডিওর ফাঁকে কিছু কথা আপনাদের কাছে বলে রাখি, যে আপনারা যদি আজকে নতুন আমার ভিডিওর মধ্যে আইসা থাকেন, আমার আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অলরেডি অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার হিসাবে দিতে পারবো।
তারপরে বন্ধুরা হাজব্যান্ড না তাড়াহুড়ো করে আবার ব্রেকফাস্ট করে না বেরোয় গেছে বাইরে, তো ও আর আজকে বিছানা তোলার টাইম পাই নাই, তাই আমি না উপর দুপুর একটু করে রাখলাম, তুলে রাখলাম আর কি, গুছাই রাখছি বিছানাটা। কারণ না একদম ভালো লাগে না এই যে বিছানাটা ফিরফির তুলে আবার গোটায় রাখি, কারণ শরীরটা একদম সাথ দিচ্ছে না, তার মধ্যে তো রান্না বাড়া আছেই, যা তো না করে তো থাকতে পারবো না। আসলে আমি বসে থাকলেই সংসার অচল হয়ে যাবে, আর আমি যদি কোনো কাজে হাত না দিই তাহলে কারোর মুখে ভাতও উঠবে না। বেশি হলো মা এটারে নিয়ে চিন্তা, কারণ ওর মনের মতো খাবার না করলে আর আমি ওরে খাওয়াই না দিলে না ও খাইতেই পারবে না। তার উপর তো এখন আবার অসুস্থ, তো ওর আবদারে আবার একটু এই যে বাটি পোস্ত করতেছি, কারণ পোস্ত আলু পোস্ত করব আমাদের জন্য, আর ওর জন্য একটু কড়াই এই যে বাটি পোস্তর মতো ভাইজে নিলাম। আজকের আলাদা করে বাটিতে করি নাই, বাটি পোস্ত যেহেতু বাটিতে করেই করা হয়, আর কড়াইয়ে করেও কিন্তু এরকম করে করা যায়, একটু ঝাল ঝাল করে কড়াইয়ে শুধুমাত্র একটু সর্ষের তেল দিয়ে শুধু যে পোস্তটা বাইটে রাখছিলাম সেটা একটু ভাজা ভাজা করে না আলাদা করে ওর জন্য তুলে রাখলাম। তারপরে সেই কড়াইতেই একটু আলু সিদ্ধ দিয়েছিলাম প্রেশারের মধ্যে, সেই প্রেশারের আলুগুলো নিয়ে, আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে সেইটা দিয়ে পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নামাই দেবো, কেননা আমাদের বাড়ি এবার ভাজা ভাজা আলু পোস্ত খাইতে বেশি পছন্দ করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টায়।